আচ্ছা, আমাদের যে সেকশনে আমরা কাজ করছিলাম, ওই সেকশনে কাজ করার সময় আমরা যদি একদম লাস্টের দিকে প্লাস বাটনে ক্লিক করে আসি, আমরা ছিলাম হচ্ছে জেনারেলের ভিতরে। জেনারেলের ভিতরে আমরা হচ্ছে টেস্টিমোনিয়াল পর্যন্ত দেখছি। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সোশ্যাল আইকন। এই সোশ্যাল আইকন কি ইউজ করে আমরা কি কি করতে পারি। আমি যদি ড্রাগ করে এই সোশ্যাল আইকনটাকে নিয়ে আসি আমার সেকশনের ভিতরে, তখন হচ্ছে নিয়ে আসার পরে আমাদের সেম তিনটা অংশ দেখতে পারবো। এর ভিতরে আমাদের ফেসবুক আছে। আমি যদি চাই এখানে তিনটার পরিবর্তে একটা বাড়াবো, তখন আমি এই যে পেস্টের অপশন আছে না, এখানে ক্লিক করলে এই সেকশনটা পেস্ট হয়ে যাবে। চাইলে এড আইটেমে ক্লিক করলে আমার আইটেম এড হয়ে যাবে। এই আইটেমটা এড হওয়ার পরে এরকম ভাবে হবে। তো আমি চাচ্ছি এই যে নতুন আইটেম, এটা পরে আমি দেখাইতেছি। আমি যদি এরকম ভাবে সেকশনটা নিয়ে আসি, আমি চাচ্ছি প্রথমে থাকবে আমাদের টুইটার না, আমি চাচ্ছি পিন্টারেস্ট থাকবে, এখানে ফেসবুক থাকবে না। তার জন্য কি করব, আমি এখানে ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করে সর্বপ্রথম ফেসবুকের আইকন লাইব্রেরি থেকে এখানে ক্লিক করে আমি আইকনটা চেঞ্জ করব। ফেসবুকের পরিবর্তে দিব হচ্ছে পিন্টারেস্ট সিলেক্ট করে ইনসার্ট করে দিব। এখন পিন্টারেস্টটা আগে আসছে, ফেসবুকটা উঠে গেছে। তারপরে আমরা কি করতে পারি, নিচে হচ্ছে আমাদের ইউআরএল, আমাদের যে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টের ইউজার নেম দিলে হবে না, টোটাল ইউআরএলটা এখানে বসিয়ে দিতে হবে। আমরা বসিয়ে দিলাম। তারপরে একটা জিনিস দেখেন, এখানে কালারের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমাদের অফিসিয়াল কালার আর একটা হচ্ছে আমাদের কাস্টম। তো আপনারা কি এই সেম অফিসিয়াল কালার রাখবেন নাকি কাস্টম দিবেন, কি করবেন? আমরা যদি অফিসিয়াল দেই তখন যে কালারটা আছে ওই কালারটাই থাকবে। তো আমার শিকার জন্য এখন শিকার স্বার্থে আমি কাস্টম কালার দিব। কাস্টম কালার দিয়ে আমি কি করতে পারবো, এখানে প্রাইমারি কালার মধ্যে যদি আমি চেঞ্জ করি, প্রাইমারি কালার কি হয়ে যাবে, প্রাইমারি কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, আমি চেঞ্জ করে দিতে পারলাম। এটা আমাদের প্রাইমারি কালার, ধরেন প্রাইমারি কালার। তারপরে আমাদের সেকেন্ডারি কালার হচ্ছে আমার আইকনের ভিতরের কালারটা। তো আমি সেকেন্ডারি কালার হচ্ছে কালো দিয়ে দিই। কালো দিলে ভালো দেখা যায় না, এরকম একটা কালার দিয়ে দিই। ওকে ফাইন, এরকম একটা কালার দিয়ে দিই, এখন ভালো দেখা যায়। তো এই দুইটা কালার কম্বিনেশনের মাধ্যমে আমি কি করতে পারবো, এই আইকনটা ডিজাইন করতে পারলাম। এরপরে আমাদের এই আইকনে পিন্টারেস্টের কাজ শেষ, আর কিচ্ছু না। এটাকে অফ করে দিই। অফ করে যদি আমি টুইটারের ঘরটাই ক্লিক করি, টুইটারের লোগো দেওয়া আছে, আমরা চাইলে অন্য কোনো অবস্থাও আমি ইউজ করতে পারবো। তো আমি টুইটারের ভিতরে ইউআরএল দিতে পারি, এটা অফিসিয়াল কালার দেওয়া আছে, আমি চাচ্ছি অফিসিয়াল কালারই থাকবে। শুধু এখানে কিচ্ছু করবো না, একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে ইউটিউবের পরে আমাদের ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের পরিবর্তে আমি দিয়ে দিব হচ্ছে ইনস্টাগ্রাম। তার জন্য আইকন লাইব্রেরিতে ক্লিক করে আমি ইনস্টাগ্রামটাকে নিয়ে আসব। ইনস্টাগ্রামটাই ক্লিক করব, ক্লিক করার পর ইনস্টাগ্রাম নিয়ে আসলাম, ইনস্টাগ্রাম আইসা পড়ছে। এখন ইনস্টাগ্রামের আমি চাইলে অনেক ডিজাইন করতে পারি, শেপ দিতে পারবো। আরেকটা জিনিস লক্ষ্য করেন, প্রত্যেকটা আইকনের আপনারা রাউন্ডের শেপ দিতে পারবেন, কলাম কয়টা নেবেন দিতে পারবেন, অ্যালাইনমেন্ট দিতে পারবেন। অনেকগুলো কাজ আছে, ঠিক আছে, অনেকগুলো কাজ আছে, এগুলো আপনারা করতে পারবেন, এগুলো সবগুলো করতে পারবেন। দেখেন আমি যদি এই আইকনটাকে অফ করে দেই, এই আইকনগুলো আমার নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর যদি আমি নিচে আসি, নিচে আসার পরে আইকনগুলো সবগুলোর উপরে ইউজ করা হবে। এখান থেকে চেঞ্জ করলে শেপ দেওয়া আছে, শেপ আমি কি দিব, আমি রাউন্ডের দিতে পারি, স্কোয়ার দিতে পারি। স্কোয়ার দিলে সোজা হয়ে যাবে। আমি যদি সার্কেল দেই তখন সার্কেল আকারে হয়ে যাবে, সার্কেলেই ভালো লাগতেছে। তারপরে কলাম কয়টা কলামে ভাগ হবে, আমি যদি দুইটা কলাম দিই এখন দুইটা কলামে ভাগ হবে, ঠিক আছে। তো আমি এই সেকশনটা, আমার যে এই সেকশনটা যে পজিশনে আমি রাখবো, ওই পজিশন ভিত্তিক আমার কতটুকু আয়তন দিব, আমি একটা কলামে করবো না, দুইটা কলামে করবো, এটা আমি নিজের মতো করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি একটা কলামে রাখি, রাখার পরে এখান থেকে দেখেন একটা প্রবলেম ফেস করতেছে, এটা লম্বালম্বি হয়ে গেছে, তাই না, লম্বালম্বি হয়ে গেছে। তো আমি অটো দিয়ে দিই, অটো দিয়ে দিলে আমার সোজাসুজি হয়ে যাবে বাম থেকে ডানে। তারপরে আমাদের অ্যালাইনমেন্ট, এটা কি বামে থাকবে আমার সেকশনের, নাকি ডানে থাকবে, নাকি মিডলে থাকবে, এই জিনিসটা আমরা সবাই বুঝছি। বোঝার পরে এখানে আসি স্টাইল। আমি যদি স্টাইলে ক্লিক করি তখন এইটা হচ্ছে অফিসিয়াল কালার, অফিসিয়াল কালার দেওয়া আছে। আমি যদি চাই অফিসিয়াল কালার না দিয়ে আমি আমার মতো কাস্টমাইজ কালার দিব, তখন সবগুলো বাটনে একই কালার আমি দিতে পারবো, একই কালার আমি দিতে পারবো। তো আমি আপাতত অফিসিয়াল কালারই দিয়ে দিই। দিয়ে তারপরে বাটনের আমি সাইজ গুলা কি করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো। একটু ছোট থাকলে ভালো দেখাই। তারপরে এই সেকশনটা কিন্তু আমি একটা সেকশনের ভিতরে নিয়ে যাবো, একটু খেয়াল করেন। আমি সেকশনটাকে আর একটু ছোট করে দিব, 18 দিব।
18 দিলাম। তারপর পেডিং, পেডিং হচ্ছে আমি একটু বাড়াই দিব। পেডিং ভিতরের সেকশনের সাথে আপনার ভিতরের আইকনের কেমন পেডিং হবে, তো পেডিং আমি দিয়ে দিই হচ্ছে 5 না 4 দিয়ে দিই 4। তারপরে হচ্ছে স্পেসিং, স্পেসিং হচ্ছে আপনার একটা আইকনের সাথে আরেকটা আইকনের স্পেস কেমন হবে, আমি একটু স্পেস করে দিই, এতটুকুই রাখি। তারপরে হচ্ছে রো গ্যাপ, রো এর মধ্যে একটা লাইন আরেকটা লাইনের সাথে কতটুকু গ্যাপ হবে, তো আমার তো এখন একটা লাইনই আছে, এখানে অন্য লাইন থাকলে আমরা বুঝতে পারতাম। তারপরে গেল হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের বর্ডার আছে, দেখেন কত কিছু আছে। আমি যদি বর্ডার দিয়ে দিই, একটা হালকা একটা বর্ডার নিয়ে নিছে, এই বর্ডারের আমি 1 পিক্সেল দিব, 1 পিক্সেল দিয়ে তারপর একটা কালার দিব, কালারটা কালো দিব না, সরি কালো দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। বর্ডার রেডিয়াস তো অলরেডি দেওয়া আছে, আর কিছু করব না। এখন হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের আইকন। এখন আছে হচ্ছে দ্বিতীয়ত আইকন হোভার। এই আইকনটাকে হোভার করলে কি হবে, আমি যদি এখানে ক্লিক করি তখন কালারটা চেঞ্জ করতে পারবো। হোভার করার পরে আমি দিতেছি যে কালারটা চেঞ্জ হয়ে এরকম সবুজ গাঢ় কালার হয়ে যাবে। দেখি তো কি হয়, কি হয়ে গেছে, হয় না, হচ্ছে না তো। এটা হচ্ছে বর্ডার কালার না, এই যে বর্ডার হবে, বুঝছি বর্ডারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বর্ডারের জন্য। আমি বর্ডার সাইজটা বাড়াইলে দেন হচ্ছে এটা দেখতে পারবো আমরা, ঠিক আছে। এটা বর্ডার কালার, বর্ডারের হুবার করলে বর্ডার কালার চেঞ্জ হয়ে যাবে। তো একটা কাজ করি, বর্ডারটাকে একটু বড় করে দিই, তখন আমি স্পষ্ট দেখতে পারবো। 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে এখন বর্ডার কালো আছে। তারপর আমি যদি হুবার কালারটা দিই, যদি আমি হুবার কালারটা অন্য একটা নীল কালার দিই, নীল ব্রাইটের মধ্যে দিয়ে দিই, তখন দেখেন হুবার করলে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না। আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের বর্ডারের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যানিমেশন দিতে পারবো, অ্যানিমেশন আমি দিয়ে দিই স্ট্রিং দিয়ে দিলে দেখেন এখন অ্যানিমেশন হইতেছে, দেখছেন খুব সুন্দর অ্যানিমেশন হইতেছে। সাধারণত এরকমই থাকে আমাদের যে বাটনগুলো আছে, আমাদের এরকমই থাকে আমাদের আইকনগুলা। তারপর আমি অ্যাডভান্সে আসার পরে আমি মার্জিন পেডিং দিতে পারবো, ঠিক আছে, এটা নিজের ইচ্ছা মতো দিতে পারবো। আপাতত ওটাই দিই। ওঠানোর পর একটা জিনিস দেখেন সবাই, আমি সব উঠাই দেওয়ার পর এই যে সেকশনটা, এই সেকশনটাকে এখন ধরবো, ধরে আমি হচ্ছে এই সেকশনটাকে ধরে হচ্ছে আমি এই সেকশনের নিচে নিয়ে যাব। এখন হয়ে গেছে না। এখন কোন জায়গায় থাকলে ভালো হইতো, বাম পাশে থাকলে ভালো হইতো। আমি এই সেকশনের নিচে নিব না, আমি নিব হচ্ছে অন্য কোনো সেকশনের নিচে। এরকম ভাবে আপনারা যেখানে ইচ্ছা এই আইকনগুলো নিয়ে নিতে পারেন। এবং এই আইকনের ভিতরে আপনাদের কিন্তু লিংক আপ করা থাকতে হবে, ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু। এই আইকন বক্স সাধারণত কোথায় দেওয়া হয়, আইকনটা দেওয়া হয় সোশ্যাল আইকন ইউজ করা হয় আপনার ফুটারে হচ্ছে যখন আপনি কোন একটা ওয়েবসাইটের মালিক হবেন, তখন মালিক হওয়ার পরে আপনার ফুটারের ভিতরে আইকনগুলো থাকলে তখন যে কোনো কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই আইকন দিয়ে, অথবা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম ইউজ করে যোগাযোগ করার জন্য অনেক ওয়েবসাইটের মধ্যে এইগুলা দেওয়া আছে। এরপরে আমি যদি একটা ওয়েবসাইট দেখি, ব্লগ শুধু লিখি, ব্লগ দেখি কোনো ওয়েবসাইট পাই কিনা। ধরেন আমি এই ওয়েবসাইটে যাই, এটা একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে যাওয়ার পর দেখি তো আমাদের সোশ্যাল আইকন দিছি কিনা। আমি নিচে আসলাম, এই যে দেখেন ওদের সোশ্যাল আইকন ইউজ করছে না, ওদেরটা অফিসিয়ালটা রাখছে, এরকম ভাবে নিচে ফুটার হিসেবে ইউজ করছে। আর এবং হচ্ছে মেনুটাও ফুটার মেনু রাখছে। আমরা কি করব, নিচে হচ্ছে 3 থেকে 4টা সেকশন তৈরি করব, করে একটা কলামে দিব হচ্ছে আমাদের মেনু, আরেকটা কলামে দিব হচ্ছে আমাদের এই যে আমাদের সোশ্যাল আইকন, আরেকটা কলামে দিব ম্যাপ, আরেকটা কলামে এরকম ভাবে দিব কন্টাক্ট আস অথবা অ্যাবাউট আস। এরকম ভাবে যদি ফুটারটা তৈরি করতে পারি অনেক প্রফেশনাল হবে। 4টা ধাপে যদি করি, এখানে একদম সাদামাটা ভাবে দেওয়া আছে। তো এরকম ভাবে আমাদের সাধারণত কি দেওয়া হয়, আমাদের মেনুগুলা দেওয়া হয়। তো আমাদের মেনুটাই ভালো লাগতেছে, আমাদেরটা হোভার করলে কাজ করে, ওদেরটা কাজ করে না। আমাদের মেনু কোথায় গেল, এই যে মেনু, এই আমাদের কাজ করে না কেন, এইটা না আরেকটা মেনু তৈরি করছিলাম নিচে, এই যে দেখছেন, এগুলো দেখতে ভালো লাগতেছে না, এখন কাজ করে দেখতে ভালো লাগতেছে। এরকম ভাবে আপনারা ডিজাইন গুলো করতে পারবেন। তো এইটি হচ্ছে আমাদের মেনু ডিজাইন। এরকম ভাবে হচ্ছে আপনারা মেনু না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আইকন, সোশ্যাল আইকনের ডিজাইন। এরকম ভাবে সোশ্যাল আইকন গুলো কাজ করবে। এছাড়া ভিতরের কালার, বাহিরের কালার, বর্ডার কালার, তারপর সাইজ সেকশন অনুযায়ী বসাইতে পারবেন, তারপর রাউন্ডেড করতে পারবেন, সার্কেল করতে পারবেন, সব করতে পারবেন একটা আমাদের এইটা নিয়ে। তো এইগুলো আপনারা সবগুলো মোটামুটি বুঝেন, আশা করি মোটামুটি এই সেকশনটা মোটামুটি বুঝছেন। সবাই একটু প্র্যাকটিস করবেন, এটা একটু করে আনবেন।